হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি মটর শাক দিয়ে লাউ দিয়ে একটা ডালা সম্মান নিরামিষ। তো চলো আমার সাথে রেসিপিটা থাকো আর দেখতে থাকো। তোমাদের তো আগেই বলেছিলাম আমি মটর শাকের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখানে মটর শাক ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি আমি, আর এখানে লাউ আর আলু নিয়েছি লম্বা করে কেটে। তো কড়াইতেই আগে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার আমি লাউ আর আলুর টুকরোগুলো এর মধ্যে দিয়ে মোটামুটি 2 মিনিট আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এটা বাংলাদেশি রান্না আর খুব হেলদিও, খুব ভালো লাগে খেতে এটা। তো মোটামুটি 2 মিনিট পর দেখো ফিরে এলাম, ঝোলটা কিন্তু ফুটে গেছে। লাউ আর আলুটাও মোটামুটি সেদ্ধ কিন্তু হয়ে এসছে। লাউ তো খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায়। আলুগুলো এটাকে নতুন আলু নিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। নুন তো আমি আগেই অ্যাড করে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা মটর শাকগুলো। খুবই হেলদি এটা। তো এই রান্না তো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তবে আমি প্রথমে জানতাম না এইভাবে যে খাওয়া যায়, কিন্তু এইভাবে করলেও কিন্তু মটর শাক খুব ভালো লাগে খেতে। এর আগে তোমাদের সাথে মাছের রেসিপি আমি শেয়ার করেছি মটর শাকের। মোটামুটি লিড চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখো শাকটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর লাউ আলু তো আগেই সেদ্ধ করা ছিল। দেখো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সবজিটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। দিয়ে একটা মিক্সিংগুলো ঢেলে নিচ্ছি এটাকে আমি। আলুগুলোকে জাস্ট একটু স্ম্যাশ করে দিচ্ছি যাতে ঝোলের থিকনেসটা বাড়ে। এবং কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে আমি প্রথমে ডালের বড়িগুলোকে আগে ভেজে তুলে রাখছি। এবং কলার ডালের বড়ি নিয়েছি আমি। দেখো বড়িটা কিন্তু ভাজা আমার হয়ে গেছে। আমি বড়িটা তুলে নেব। এবার তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হতেই অ্যাড করে দিচ্ছি আমি 5 ফোড়ন। এবার সবজিটাকে আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। এই ফোড়নের সাথে ভালো মতো সবজিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি। একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট ওয়েট করছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো সবজিটা কিন্তু ফুটে গেছে। এবার আমি অ্যাড করে দেবো সামান্য চিনি। ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি আগে, তারপরে চিনি অ্যাড করে দেবো সামান্য। একদম খুব ইজি রান্না এটা, আর খেতেও খুব ভালো লাগে। দিয়ে মোটামুটি আবার লিড চাপা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো দেখো 2 মিনিট পর ফিরে এলাম, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার মটর শাক দিয়ে লাউ আলু দিয়ে নিরামিষ তরকারি। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো বন্ধুরা, খুব ভালো লাগবে আশা করছি তোমাদের।